বরিশালে আদালত কক্ষে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আজ দুপুরে বরিশাল আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। লিংকনকে গ্রেফতারের প্রতিবাদে বরিশালে আদালত বর্জনের ডাক দিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা। আবির আহমেদের রিপোর্ট। আওয়ামী লীগ নেতাদের জামিন মঞ্জুরের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতারা এজলাসে ঢুকে হট্টগোল করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজন আইনজীবীকে আদালত কক্ষে প্রবেশ করে বেঞ্চ ভাঙচুরের চেষ্টা ও চিৎকার করতে দেখা যায়। একজন আইনজীবী বিচারকের সামনে গিয়ে আঙ্গুল তুলে উচ্চস্বরে কথা বলেন এবং তেড়ে যান। এরপর তারা এজলাস কক্ষ ত্যাগ করেন। সেই ঘটনায় আদালতের বেঞ্চ সহকারী রাজীব মজুমদার 12 জন আইনজীবীর নাম উল্লেখ করে 20 জনকে আসামি করে মামলা করেন। বুধবার দুপুরে যৌথ বাহিনীর একটি দল আদালত প্রাঙ্গণ থেকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। যেহেতু তাকে গ্রেফতার করেছে একটি সুনির্দিষ্ট মামলায়, আমরা জামিনের আবেদন করেছি। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে আমরা এটা যখন দায়ের করেছি, দায়ের করার পরে আমরা শুনানি করার জন্য গিয়েছিলাম, কিন্তু উনি আমাদেরকে শোনেননি। উনি ওনার চেম্বারে বসে খাসকামরায় বসে উনি বলেছেন যে আজকে শুনানি আর হবে না, 2 তারিখ জামিন শুনানি হবে। উনি আমাদেরকে দেখা করারও সুযোগ দেননি এবং উনি আদালতেও ওঠেননি। সাদিকুর রহমান লিংকনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে বিএনপি সমর্থিত আইনজীবীরা। এ সময় তারা বরিশালে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণা দেন। এদিকে বরিশাল আদালত কক্ষে ভাঙচুরের ঘটনায় সুপ্রিম কোর্টে মানববন্ধন ও প্রতিবাদ জানিয়েছেন আইনজীবীরা। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে এই প্রতিবাদ জানানো হয়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।